আতুরঘর থেকে বিদেশে পাড়ি দিয়েছে আগেই, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পুরুলিয়ার লোকসঙ্গীতে বাইরের নানা প্রভাব আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে এই প্রাচীন লোকবাদ্যযন্ত্রের সাবেকিয়ানা, হারিয়ে যাচ্ছে এই শিল্পকলার অতীতের মাধুর্য। তাই আদি ধারাকে ধরে রাখতেই পুরুলিয়ার মানভূম কালচারাল একাডেমির উদ্যোগে ও পুরুলিয়া জেলা তথ্য সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায় 2 দিন ধরে 3 এবং 4 আগস্ট পরপর 2 দিন পুরুলিয়া শহরের রবীন্দ্র ভবনে মানভূমের লোকবাদ্য শীর্ষক 2 দিন ব্যাপী বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। পুরুলিয়া তথা সাবেক মানভূমের লোক সংস্কৃতির প্রচার এবং প্রসার এই কর্মশালার মূল উদ্দেশ্য বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। কর্মশালায় মানভূমের বিভিন্ন রকমের লোকবাদ্য পরিবেশন করা হয়। ধামসা, মাদল, ঢোল, ডুগি, তবলা, ধুনধুনি, একতারা এইসব নানান রকমের লোকবাদ্য রয়েছে অনুষ্ঠানে। বিশেষজ্ঞ প্রশিক্ষকরা 2 দিন ধরে এই সব বাদ্যযন্ত্রের গুরুত্ব, ভূমিকা এবং কৌশল অংশগ্রহণকারীদের বোঝাবেন। এত গুরুত্বপূর্ণ এবং অভিন্ন অঙ্গই হচ্ছে যে কোনো সংস্কৃতিরই প্রধান অঙ্গই হচ্ছে কিন্তু লোকবাদ্য। বিশেষ করে মানভূম সংস্কৃতি অত্যন্ত ভারতবর্ষের একটি প্রাচীন সভ্যতা সংস্কৃতির ধারক বাহক এবং পরম্পরা। সেই অর্থে আমাদের মানভূম সংস্কৃতির যে সব লোকবাদ্য আছে, যেগুলো সারা ভারতবর্ষে প্রায় বিরল ছিল, অনেক বিলুপ্ত, এখনও কিছু কিছু সেগুলো টিকে আছে বা পুনরুদ্ধার করাও সম্ভব। আমার মনে হয় আজকের এই মানভূমের লোকবাদ্য বিষয়ক যে কর্মশালা, এই জন্যই এই কর্মশালার গুরুত্ব অসীম। কারণ মানভূম সংস্কৃতির প্রকৃত পাঠ, প্রকৃত পরিচয় যদি আমাকে জানতে হয়, তাহলে লোকবাদ্যকে বাদ দিয়ে কিন্তু কখনোই সম্ভব নয়। এবং দেরিতে হলেও মানভূম কালচারাল একাডেমি লোকবাদ্যের উপর এই যে গুরুত্বপূর্ণ বই প্রকাশ এবং কর্মশালার আয়োজন করেছে, এতে আমাদের সাধারণ মানুষ এবং লোকশিল্পী, বিশেষ করে লোকশিল্পীদের ভিতরে চেতনা তৈরি হবে যে লোকবাদ্যের ভূমিকা এবং তার ইতিহাস, ঐতিহ্য কী। এটা সবথেকে বড় জিনিস। আমরা অনেক সময় খুব পীড়িত হইতাম, দুঃখ পেতাম যে লোকবাদ্য সম্বন্ধে সংস্কৃতির একটা বিরাট অঙ্গ আজকের দিনে আপনারা দেখছেন যে লোকশিল্পীরা কিন্তু আধুনিক যন্ত্র ব্যবহার করছেন তাদের ঝুমুরে, বিভিন্ন লোকসঙ্গীতে। এটা অত্যন্ত ক্ষতিকারক, যেটা সংস্কৃতির একদিক থেকে বিলুপ্তির কারণ হতে পারে, মৃত্যুর কারণ হতে পারে। তারাকে অন্ততপক্ষে আমরা কিছুটা হলে বোঝাতে পারবো বা বিষয়টির গুরুত্ব আমরা অবশ্যই তারাকে দেওয়ার চেষ্টা করব যে এই লোকবাদ্যের ভূমিকা কী, লোকবাদ্যের প্রয়োজনীয়তা কী, লোকবাদ্যকে বাঁচিয়ে রাখা কেন প্রয়োজন। এই কর্মশালা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পাবে। কিন্তু একটা জিনিস দেখা যায়, ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভিউজ।